Hello everyone, welcome back to my channel. I hope you all are safe and doing great. আজকে আমি তোমাদের সাথে একটা পার্টি মেকআপ লুক শেয়ার করব। তোমরা আমায় অনেকেই কমেন্ট করছিলে একটা পার্টি লুক শেয়ার করার জন্য, তো চলো এই ভিডিওটা তোমাদের জন্যই। যারা তোমরা বিগিনার্স আছো, যাতে তোমরা এই লুকটা খুব সহজেই ক্রিয়েট করতে পারো, তার জন্য আমি এখানে খুবই অ্যাফোর্ডেবল কিছু প্রোডাক্ট ইউজ করে এই লুকটা ক্রিয়েট করেছি। ভিডিওটা শুরু করার আগে যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমি ইনস্টাগ্রামে ফলো করতেও একদম ভুলো না। আবার প্রথমে অফ ক্যামেরায় আমি আমার স্কিন কেয়ারটা করে নিয়েছিলাম। তারপর আমি এখানে অ্যাপ্লাই করছি একটা সিলিকন বেস প্রাইমার। যেহেতু আমার অয়েলি স্কিন, তাই জন্য আমি এখানে এই প্রাইমারটা ইউজ করি। তারপর হালকা আমি একটু গ্লোয়িং বেস চাইছিলাম, তাই জন্য এখানে আমি এই সুইস বিউটির হাইলাইটিং প্রাইমারটা ইউজ করেছি। এই প্রাইমারটা ইউজ করলে আমরা একটা গ্লোয়িং এফেক্ট দেয় মেকআপে, তো তাই জন্য আমি এই প্রাইমারটা এখানে ইউজ করলাম। আর এই প্রাইমারটায় আমার শেড হলো 02 গোল্ডেন টিন্ট। তোমরাই জাস্ট দেখো আমার ফেসটা কতটা ন্যাচারালি গ্লোয়িং লাগছে দেখতে। এরপর আমি এই কালার কারেক্টিং প্যালেটটা থেকে অরেঞ্জ কালারের শেডটাকে নিয়ে আমার ফেসে যেখানে যেখানে ডার্ক সার্কেল আর পিগমেন্টেশনের প্রবলেম আছে সেখানে ভালো করে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নেব। আর এখানে আমি ফিঙ্গারের সাহায্যেই ব্লেন্ড করছি, তোমরা চাইলে বিউটি ব্লেন্ডার বা ব্রাশের সাহায্যেও ব্লেন্ড করতে পারো। এরপর আমি অ্যাপ্লাই করব ফাউন্ডেশনটা ফার্স্টে আমি আমার হাতে নিয়ে তারপর ব্রাশের সাহায্যে অল্প অল্প প্রোডাক্ট নিয়ে পুরো ফেসে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর তোমরা যদি এখানে কোনো বিউটি ব্লেন্ডার ইউজ করো ফাউন্ডেশন ব্লেন্ড করার জন্য, তাহলে অবশ্যই একটা ড্যাম বিউটি ব্লেন্ডারই ইউজ করো এখানে। কারণ তোমরা যদি কোনো একটা ড্রাই বিউটি ব্লেন্ডার ইউজ করো ব্লেন্ড করার জন্য, তাহলে তোমাদের ফাউন্ডেশন অর্ধেক বিউটি ব্লেন্ডারেই চলে আসবে আর তেমন ভালো কভারেজও দেবে না। আর অবশ্যই ফাউন্ডেশন তোমাদের নেক আর ইয়ার্সে অ্যাপ্লাই করতে একদম ভুলে যেও না। এরপর আমি আমার ফেসের হাইস পয়েন্টসে এই কনসিলারটা অ্যাপ্লাই করছি জাস্ট টু হাইলাইট মাই ফেস। আর এখানে আমি আমার স্কিন টোনের থেকে একজেক্ট লাইট একটা কনসিলার ইউজ করছি আমার ফেসটাকে হাইলাইট করার জন্য। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি খুবই অল্প পরিমাণে কনসিলার অ্যাপ্লাই করেছি, যাতে আমার ফেসটা বেশি কেকি না লাগে। আর তোমরাও তোমাদের ফেসে বাস যতটুকু দরকার ততটুকুই কনসিলার অ্যাপ্লাই করার চেষ্টা করো। এরপর আমি এখানে এই পিঙ্ক কালারের লিপস্টিকটা একটা ক্রিম ব্লাশ হিসেবে অ্যাপ্লাই করেছি। তোমাদের কাছে যদি এমন কোনো লিপস্টিকের শেড থাকে যেটা তোমাদের লিপসে অ্যাপ্লাই করলে অতটাও ভালো লাগে না, সেটা তোমরা এরকমভাবে ব্লাশ হিসেবেও অ্যাপ্লাই করতে পারো। এরকম ব্লাশ হিসেবে অ্যাপ্লাই করলে আমার তো বেশ ভালোই লাগে। আর এখানে আমি যা যা প্রোডাক্ট ইউজ করেছি সেই সমস্ত প্রোডাক্টের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেট সহ। তো তোমরা যারা সেট বা লিঙ্ক চাইছো, তো তোমরা একবার আমার ডেসক্রিপশন বক্সটা চেক করে নিও। ব্রাশ দিয়ে ব্লেন্ড করবার পরে আমি একবার বিউটি ব্লেন্ডার দিয়ে হালকা করে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে ব্লেন্ডিংটা আরও সুন্দর লাগে দেখতে। এরপর আগের ওই সেম কালার কারেক্টিং প্যালেটটা থেকে এই ব্রাউন কালারের শেডটাকে নিয়ে আমি আমার ফেসটাকে কন্ট্রোলিং করে নিচ্ছি। এরপর আগের ওই সেম ড্যাম বিউটি ব্লেন্ডারটার সাহায্যে কন্ট্রোরটাকে ভালো করে ব্লেন্ড করে নিব। এখানে কন্ট্রোরটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করলেই খুব ভালোভাবে ব্লেন্ড হয়। এরপর ল্যাকমের লুজ পাউডারটার সাহায্যে আমি আমার সমস্ত ক্রিম প্রোডাক্টগুলোকে ভালো করে সেট করে নেব। বিশেষ করে যেখানে যেখানে আমি কনসিলার অ্যাপ্লাই করেছিলাম সেখানে ভালো করে পাউডারটা দিয়ে সেট করে নেব। তারপর আমি এখানে একটা আইশ্যাডো প্যালেট থেকে ব্রাউন কালারের শেড নিয়ে আমি আমার ফেসটাকে হালকা করে পাউডার কন্ট্রোলিং করে নিচ্ছি। তারপর আমি আমার ব্লাশের পিগমেন্টেশনটাকে আরও বাড়ানোর জন্য এখানে আমি এই পাউডার ব্লাশটা অ্যাপ্লাই করছি। আর এটাই আমার শেড হলো 03 মভ মার্ভেল। এরপর আমি এই সুইস বিউটির মেকআপ ফিক্সারটার সাহায্যে আমি আমার পুরো ফেসটাকে ভালো করে সেট করে নেব, যাতে আমার মেকআপটা অনেক লং লাস্টিং হয় বেশিক্ষণের জন্য। মেকআপ ফিক্সারটা যতক্ষণ আমার ফেসে পুরোপুরি শুকোচ্ছে ততক্ষণ আমি আমার আইব্রোটাকে ড্র করে নেব। সবার ফার্স্টে একটা স্পুলের সাহায্যে আমি আমার আইব্রোর হেয়ারগুলোকে নিচের দিকে কোম করে নিয়েছি। এরপর আমি একটা ডার্ক ব্রাউন কালারের আইব্রো পেন্সিলের সাহায্যে আমি আমার আইব্রোর উপরে আর নিচে একটা লাইন ড্র করে হালকা গ্যাপগুলো ফিল করেছি। এরপর এই আইশ্যাডো প্যালেট থেকে ব্ল্যাক কালারের শেডটা একটা অ্যাঙ্গুলার ব্রাশের সাহায্যে নিয়ে আমি আমার আইব্রো
আইব্রোর যেখানে যেখানে গ্যাপ আছে সেখানে আরও ভালো করে গ্যাপগুলোকে ফিল করে নিচ্ছি। আর যাদের তোমাদের আইব্রোতে একটু থিক হেয়ার আছে তারা এখানে কোনো ডার্ক ব্রাউন কালারের শেডও ইউজ করতে পারো। আইব্রো ফিল করার সময় আইব্রোতে যে এক্সট্রা প্রোডাক্ট থাকবে সেটা ডাস্ট অফ করেই ফিল করো, আর দেন লাস্টে এরকম স্পুলির সাহায্যে কম করে নিও, তাহলে আইব্রোটা আরও অনেক ন্যাচারাল লাগে দেখতে। এরপর আমি আমার আই মেকআপ করবো, তার জন্য এই ব্রাউন কালারের শেডটাকে নিয়ে আমি আমার ক্রিজ লাইন আর লোয়ার ওয়াটার লাইনে এই একই শেডটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর এই ব্ল্যাক কালারের কাজলটাকে নিয়ে আমি আমার আবার আইল্যাশেসের খুবই কাছে কাছে একদম কাজলটাকে অ্যাপ্লাই করেছি। দেন একটা ব্রাশে হালকা ব্ল্যাক কালারের শেডটাকে নিয়ে ওই কাজলটাকে ভালো করে স্মাচ করে নিয়েছি যাতে একটা কোল্ড লুক দেয়। এরপর ওই আগের ব্রাউনের শেডটার থেকে এই একটা ডার্কার কোনো ব্রাউন শেড নিয়ে ওই কাজলটার উপরে হালকা করে ওই সেম ব্রাশটার সাহায্যেই স্মাচ করে নিয়েছি। তারপর আমি আমার আই মেকআপের উইনটাকে একটু শার্প দেখানোর জন্য একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে কনসিলারটা অ্যাপ্লাই করে একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এখানে। তারপর এই গোল্ডেন প্রেস গ্লিটার শেডটাকে নিয়ে আমি আমার আইলিডের মিডিলেই একদম অ্যাপ্লাই করেছি, আর খুবই অল্প পরিমাণে প্রোডাক্ট অ্যাপ্লাই করেছি আমি এখানে। এরপর আমি আমার ফেসে অ্যাপ্লাই করব হাইলাইটার, আর তার জন্য আমি এখানে ইউজ করছি মার্সের ওয়ান্ডার হাইলাইটার, আর এই হাইলাইটারের শেডটা হলো আমার রোজ গোল্ড। হাইলাইটারটা একটা ব্রাশের সাহায্যে নিয়ে আমি আমার চিকস, নোজ, কিউপিড বো, চিন আর হালকা করে ইনার কর্নার আর ব্রাউনটাকেও হাইলাইট করে নিয়েছি। এরপর আমি এখানে মাস্কারা অ্যাপ্লাই করব, তার আগে আমি আমার আইল্যাশগুলোকে কার্ল করে নিচ্ছি একটা আইল্যাশ কার্লারের সাহায্যে। তারপর আমি এখানে ইউজ করছি এই মার্সের ফ্যাবুলাস ভলিউমিনাইজিং মাস্কারাটা। এরপর আমি অ্যাপ্লাই করবো এই ব্রাউন কালারের লিপস্টিকটা, আর এটা হলো ব্লু হেভেনের লিপস্টিক। আর এই লিপস্টিকটার প্রাইস তোমরা গেস করে আমার কমেন্ট সেকশনে জানিও। এই ভিডিওটাতেই আমি এই লিপস্টিকটা ফার্স্ট ইউজ করছি, আর ফার্স্ট ইউজ করার পরেই তো আমি জাস্ট এই লিপস্টিকের শেডটার প্রেমে পড়ে গেছি। দারুণ লেগেছে আমার এই লিপস্টিকের শেডটা। এই লিপস্টিকটা ফার্স্টে একবার অ্যাপ্লাই করার পরে ওটা ড্রাই হয়ে যাওয়ার পরে আবার একবার অ্যাপ্লাই করলে আরও একটা সুন্দর ডার্কার ব্রাউন কালারের শেড দেয়, তো আমি ওরমভাবেই অ্যাপ্লাই করলাম এখানে। লাস্টে আমার মনে হলো লিপ লাইনার দিয়ে লিপটাকে ড্র করলে আরও হয়তো ভালো লাগবে, তো তাই জন্য এই ব্রাউন কালারের লিপ লাইনারটা দিয়ে আমি আমার লিপটাকে ড্র করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আরও সুন্দর লাগছে লিপস্টিকটা দেখতে। সবার শেষে আমি এখানে একটা ফলস ল্যাশেস অ্যাপ্লাই করেছি। এই পার্টটা অবশ্যই অপশনাল, তোমরা চাইলে এমনিও রাখতে পারো। ভিডিওতে যেহেতু একদমই আইল্যাশেস বোঝা যায় না, তাই জন্য আমি এখানে ফলস ল্যাশেস অ্যাপ্লাই করলাম। আর তোমরা যদি এই আইল্যাশেসগুলোর লিঙ্ক চাও তাহলে আমায় কমেন্ট করে জানাতে পারো, আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেটা। এখানে আমি আমার ফোনে দেখে আমার একটা তিল অ্যাড করার চেষ্টা করছিলাম, তারপর ভাবলাম ছাড়ো, আমি অন্ধ মানুষ, ফোনে দেখে হবে না, তো তাই জন্য আমি এখানে আয়না দিয়ে একটা ফেক তিল অ্যাড করলাম। এরপর আমি আমার যা যা অ্যাক্সেসরিজ আছে সেগুলো এক এক করে পরে নিলাম। তোমরা যদি এই কোনো প্রোডাক্টের লিঙ্ক চাও তাহলে আমার ডিসক্রিপশন বক্সটা একবার চেক করে নিও। আমি সমস্ত প্রোডাক্ট, শাড়ি, টপ, জুয়েলারি, সমস্ত প্রোডাক্টের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো হিয়ার ইজ মাই ফাইনাল লুক। আই হোপ তোমাদের এই মেকআপ টিউটোরিয়ালটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আরও এরকম নানা ধরনের মেকআপ লুক দেখার জন্য আমার ইনস্টাগ্রামে ফলো করে নিও, সেখানেও আমি অনেক নতুন নতুন মেকআপ লুক অ্যান্ড হ্যাকস আপলোড করে থাকি। যারা তোমরা পার্টি মেকআপ লুক দেখতে চেয়েছিলে তারা অবশ্যই কমেন্ট করে জানিও এই মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার অ্যান্ড আই লাভ ইউ অল।